ফুটন্ত গরম জলের মধ্যে কয়েকটা গোটা পটল আর কয়েকটা টমেটো দিয়ে যে এত সুন্দর স্বাদের একটা রেসিপি বানানো সম্ভব, জানলে অবাক হবেন আপনিও। তো নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত। আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তার জন্য প্রথমেই কয়েকটা পটল অল্প অল্প করে খোসা ছাড়িয়ে মাঝ বরাবর অল্প করে একটু কেটে দিয়েছি। এবার গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল গরম হতে। তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর তাতে দিয়ে দিচ্ছি ওই কেটে রাখা পটলগুলো। তার সাথে দিয়ে দেব একটা টমেটো। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে 5 থেকে 7 মিনিট মতো পটলটা একটু ভাপিয়ে নিতে হবে, যাতে পটলটা সেদ্ধ হয়ে যায়। দেখুন, প্রায় 10 মিনিট পর পটলটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পটল আর টমেটোটা জল থেকে ছেঁকে নিয়ে একটু ঠান্ডা করে নেব। আশা করব আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এখন আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে ওই সেদ্ধ করা পটল আর টমেটোটা দিয়ে দেব। তবে পটলটা কিন্তু যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায় সেদিকে লক্ষ্য রেখে কাজটা করতে হবে। দেখুন, পটলটা সুন্দরভাবে মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ওপর আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ থেকে 1.5 চামচ মতো সরষের তেল। রান্নাটা কিন্তু সরষের তেলেই করতে হবে। এবার তাতে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা ছোট কুচো চিংড়ি মাছ। সেটা আমি আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার মাছটা ভালো করে একটু ভেজে নেব। চিংড়ি মাছটা দেওয়ার ফলে এই রান্নাটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি চিংড়ি মাছগুলো অল্প একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজবার দরকার নেই, তাহলে আবার চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগবে না। এখন আমি ভাজবার সময় এভাবে খুন্তি দিয়ে মাছগুলো ছোট ছোট করে একটু টুকরো করে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে মাছগুলো ভেজে নেবার পরও হাত দিয়ে ভালো করে চটকে একটু ছোট ছোট টুকরো করে নিতে পারেন। মাছগুলো এখন ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবার আমি ওই কড়াতে আবারও দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো সরষের তেল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজে কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা অল্প করে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। এই রান্নাটা একটু ঝালঝালি খেতে ভালো লাগে, তবে কাঁচা লঙ্কা দিলেও বেশি ভালো লাগে। এবার সব কিছু মশলা ভালো করে একসাথে একটু কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে পটলটা বেটে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। আমার আজকের এই রেসিপিটা গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগে। এই ভ্যাপসা গরমে যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না, তখন এই রকমের ভর্তা থাকলে গরম ভাতের সাথে আর কিচ্ছুটি লাগবে না, এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। পটলটা সেদ্ধ করার সময়ও অল্প একটু লবণ দিয়েছিলাম, সেটা মাথায় রেখে লবণটা দিতে হবে। আর দিলাম সামান্য একটু চিনি, এতে করে স্বাদটা বেশ ভালো লাগবে। তার সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু বেশ অনেকক্ষণ সময় ধরে নাড়িয়ে নাড়িয়ে জলটা শুকনো করে নিতে হবে, তা না হলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। এবার আমি আগের থেকে যে চিংড়ি মাছগুলো টুকরো টুকরো করে রেখেছিলাম সেই মাছগুলো এই মিশ্রণটার সাথে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। প্রায় 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে মিশ্রণটা এভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন অনেকটাই শুকিয়ে এসেছে। আর একটু শুকনো শুকনো করে নেব, তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। ততক্ষণে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, তাহলে আপনারাও এরকম নতুন নতুন রেসিপির আপডেট প্রতিদিন পেয়ে যাবেন। দেখুন, মিশ্রণটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা অন্য জায়গাতে নামিয়ে নিচ্ছি। একটা থালাতে মিশ্রণটা আমি নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে কোচানো পেঁয়াজ, আর দিয়ে দেব 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। যে কোনো ভর্তার ক্ষেত্রে কিন্তু সর্ষের তেলটা দিলে তার স্বাদটা অনেক ভালো হয়। এবার আমি হাত দিয়ে পেঁয়াজ আর সর্ষের তেলটা ভালো করে একসাথে মিশিয়ে নেব। তাহলে বন্ধুরা, এখন তো বাজারে পটল খুবই ভালোই পাওয়া যাচ্ছে। আপনারাও এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন, তারপর জানাবেন কেমন লাগলো। তার সাথে আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।
আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।